কাউসার। আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পড়ি, ক্লাস 8। তাহলে তোমার আজকে কি বিশেষ দিন? আজকে আমার জন্মদিন। আজকে আমরা মাদ্রাসায় খাওয়াইছি। প্রতি জন্মদিনে আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়াই। এই কাজে আমার খুবই আনন্দ লাগে। আমার জন্য দোয়া করবেন। ছোটবেলা থেকেই এভাবে করে আসছে তোমার জন্মদিন? জি, আমার ছোটবেলা থেকে মাদ্রাসায় খাওয়ানো হয় আমার জন্য। তুমি নিজে সবসময় থাকো? জি ভালো লাগে? জি, আমার কাছে অনেক ভালো লাগে। সবার সাথে খেতে, সবাইকে দেখতে আমার অনেক ভালো লাগে। তোমার আর কি কি করতে ভালো লাগে? আমি আমার খালি সময়টুকুতে বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করি এবং অন্য কাজও আমার মজা লাগে। তুমি বড় হয়ে কি করতে চাও? তোমার স্বপ্ন কি বা ইচ্ছা? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে সব গরিব মানুষদের ফ্রি ট্রিটমেন্ট দিতে চাই। ফ্রি দিলে হবে? তোমার চলতে টাকা লাগবে না? ওটা আলাদা করবো। আমি শুধু গ্রামে এসে আমি আলাদা করে গরিবদের ফ্রি ট্রিটমেন্ট দিতে চাই। চিন্তা খুবই স্পষ্ট। বাবার স্বপ্ন। বাবা ওকে বলছে তুমি বড় হয়ে ডাক্তার হবা, একটা সময় সে অসহায় গরিব মানুষের সেবা করবে এলাকাতে, অবশ্যই তার কাজ করবে। ঢাকায় চেম্বারও করবে আর আমি এসে আমাদের মানুষদের সেবা যত্ন করবো। যার জন্য আমি ওকে সবসময় আমার সাথে রাখি। আমি আমার যে কোনো কাজ করবো, গরিব অসহায় পাশে যখনই দাঁড়াই আমার সন্তানদেরকে আমি আমার পাশে দুজনকে আমি রাখি। এই চিন্তাটা আপনার ভিতরে কিভাবে আসলো? আসলে চিন্তা আমার ফ্যামিলির থেকে আসছে। আমি আমার দাদা বাবাকে দেখেছি। আমি ফ্যামিলিতেই আমার এরকম ছিল। ছোটোবেলার থেকে আমরা অনেক মানুষের মধ্যে বড় হয়েছি। আমার বাবাকে দেখেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে ডেকে খাওয়াতে, এবং ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো। তখন ক্রমান্বয়ে এই জিনিসটা আমি আমার নিজের মধ্যেই লালিত শব্দটাকেই বাস্তবায়ন করছি। আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিটেলস ওইভাবে নাই বলি। আমি মির্জা গ্রুপের কোম্পানি, আমার এক ধরনের ব্যবসা আছে। আমরা ঢাকাতেই আমার ব্যবসা, বেশি বাইরেও আছে। আমি ঢাকাতেই প্রতিষ্ঠিত, ঢাকাতেই ব্যবসা করি। ঢাকায় তো আপনাদের নিজেদের বাড়িও আছে। জি, আপনি যে এই যে গ্রামে মাদ্রাসায় বাচ্চাদের সাথে আপনার বাচ্চার জন্মদিনের আয়োজনটা করেছেন বা করে আসছেন, এটার শুরুটা কিভাবে হয়? চিন্তাটা আপনার ভিতরে কিভাবে আসলো? আসলে এই চিন্তাটা আমার আগের থেকে ছিল। দুই নম্বর হলো, আমি যে কথাটা একটু আগে বললাম যে আমি আমার পরিবার থেকে অনেক কিছু পেয়েছি এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চলাচল করে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, তাতে একটা মুসলমান হিসেবেও আমার মধ্যে এই জিনিসটা আসছে যে একটু ব্যতিক্রম ধর্মীয় কিছু করা। অর্থাৎ একটা জন্মদিন, আজকে আমি আমার ছেলের জন্মদিন একটা মাদ্রাসাতে করলাম, এখানে প্রায় শতাধিক বাচ্চাদের সাথে নিয়ে বসে খেলাম। এটাই না, আমার বাচ্চার দুটো ছেলে মেয়ের দুজনের জন্মদিনগুলি আমি সবসময় মাদ্রাসাতেই করে থাকি, বিভিন্ন এতিমখানাতে করে থাকি। এটা আমার ভালো লাগে এর থেকেই করা। এবং আমি যেটা মনে করি যে আসলে একজন মুসলমান হিসেবেও আমাদের জন্মদিনগুলো কীভাবে পালন করতে হয় সেই জিনিসটা আমি খেয়াল করি। দ্য সেম টাইম আমি যদি এই অনুষ্ঠানটা একটা জাঁকজমকপূর্ণভাবে আমার বাসায় বা কোনো কমিউনিটি সেন্টার করতাম, তাতে একটা বিশাল অঙ্কের টাকা অর্থ খরচ হতো। বাট সেটা কোনো ক্রমে আমার সমাজ বা আমার সমাজ কোনোভাবেই উপকৃত হতেন না, এবং একজন মুসলমান হিসেবেও সেটা আমার জন্য ঠিক হতো না। আমি প্রথম থেকে আমার চিন্তা ছিল যে আমার সন্তানদেরকে আমি একজন মানুষের মতো মানুষ গড়ে তুলব, এবং অসহায় মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয় সেগুলো শিখাতে গেলে
এই জিনিসটা অত্যন্ত প্রয়োজন। আর সেটার থেকে আমি আমার বাচ্চাদের জন্মদিনগুলো মাদ্রাসাতে করি, যে খরচটা আমি বাইরে করবো ওই খরচটা যখন আমি অসহায় বাচ্চাদের নিয়ে বসে খাই আমার মধ্যে একটা মানসিক তৃপ্তি আসে। সেটাই আমার বাচ্চাটাকে আমি ঠিক ওদের সাথে বসে একসাথে বসে খাই, তাতে সেও ওই বাচ্চাগুলোর সাথে মিশে একটা অভিজ্ঞতা অর্জন করে। এবং আগামী দিনে যখন হয়তো আজকে আমার বাবা চলে গেছে, একদিন আমি চলে যাবো, আগামী দিনগুলো হয়তো আমার সন্তানও এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এটি আমার মূল লক্ষ্য। আজকে আমার ছেলে রায়ান বিন কাউসারের 14তম জন্মদিন। এই উপলক্ষে আমি এই বাচ্চাদের নিয়ে এখানে দুপুরে খাবারের আয়োজন করছি। আসলে আমি প্রথম থেকেই আমার ছেলে মেয়ের জন্মদিনগুলো আমি বিভিন্ন এতিমখানায় এতিম বাচ্চাদের সাথেই করে থাকি। আজকেও ঠিক ওই ধারাবাহিকতা এখানে আমরা আজকে এই শিশু বাচ্চাদের সাথে বসে একসাথে খেলাম, খুব ভালো লাগলো। বাচ্চাদের যাতে সুন্দর একটা পরিবেশে ঘুরে ওঠে, একজন মানুষের মতো মানুষ হয়, সেই কামনাটুকু নিয়েই আমি এখানে আসছি। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। আপনি কি ঢাকাতেই থাকেন? জি, আমার বাড়ি এখানেই। আমার বাড়ি বিক্রমপুরে, এখানেই আমি ঢাকাতেই থাকি। আমার ফ্যামিলিও ঢাকাতেই থাকে, বাট বিভিন্ন অকেশনগুলো আমি আমার দেশের মানুষের সাথে পালন। এই যে বাচ্চাগুলো এখানে আছে, এরা কি মানে এদের কি ফ্যামিলি আছে এখানে আশেপাশে? না, এদের কেউ কারোই ফ্যামিলি হয়তো এখানে নেই। এর মধ্যে অনেকে অসহায়, এতিম, গরিব এবং বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে, যার জন্য আমি যখনই সুযোগ পাই আমি এদের সাথে মিশে একসাথে বসে খাই, এতে আমার খুব তৃপ্তি হয়। আচ্ছা, যাক, আপনার উদ্যোগের জন্য আমরা খুব খুশি হলাম এবং আমরা আলো আপার কাছ থেকে জানতে চাবো আপনি কেন এসেছেন এখানে। আসলে ভাইয়ের সাথে অনেকদিন ধরে কাজের সূত্রে পরিচয়, তো কথা প্রসঙ্গে যখন আমরা ম্যাগাজিনটা রেগুলার করছি, কথা প্রসঙ্গে শিশু কিশোরদের নিয়ে যখন কথা ওঠার এক পর্যায়ে ওনার কাছ থেকে জানতে পারলাম যে ওনার ছেলের জন্মদিন ঢাকায় কোনো পার্টি না দিয়ে বা বিদেশে কোনো পার্টি না করে উনি ওনার গ্রামের এতিমখানাগুলোতে করে থাকেন। তো এটা শুনে আসলে আমার কাছে অনেক ভালো লাগলো। আমি যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি, আমাদের মূল স্লোগান সব শিশুকে নিয়ে যাবো দিয়ে বাংলাদেশের প্রতিটা শিশুই যেন আমাদের কুচিপাতা ম্যাগাজিনের ছায়াতলে আসতে পারে, আমরা সেটা চাই। তা সেই লক্ষ্যে যখন জানতে পারলাম এখানে উনি এরকম একটি কাজ করেন, এই উদ্যোগটি নিয়েছেন, সেই কারণে আমার মনে হলো যে আমি যদি আমরা গিয়ে দেখতে পারি আমাদেরও ভালো লাগবে এবং এই বিষয়টা অন্যদেরও অনেক অনুপ্রেরণা দেবে যে অন্যদের যাদের বাচ্চাদেরকে অনেক বিলাসের মধ্যে বড় করে একটা সময় সেই বাচ্চারা পথহারা হয়ে যায়, তারা বিপথে চলে যায় এবং এক সময় বাবা মার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সেই সন্তানের সাথে বাবা মার কষ্টের দুঃখের অন্ত থাকে না। সেই বাচ্চাগুলির কথা চিন্তা হয় যে আসলে কেন তারা বিপথে গিয়েছে বা যায়। এরকম এই কাউসার মৃধা ভাই যেভাবে ওনার বাচ্চাকে নিয়ে এখানে এই বাচ্চাদের সাথে সময় কাটিয়েছে, এইরকম যদি অন্য পিতা মাতারাও তাদের জায়গা থেকে তাদের মতো করে কোনো না কোনো অসহায় দরিদ্র শিশুদের পাশে গিয়ে তাদের বাচ্চাদের সহ এই ধরনের কার্যক্রমে উপস্থিত হন, আমার মনে হয় বাচ্চারাও একদিন আলোকিত মানুষ হবে। এবং এখানে যে বাচ্চারা এই জিনিসগুলো দেখছে এবং বড় হচ্ছে, এই বাচ্চাগুলোও সবাই যেন আলোকিত মানুষ হয়। এখানে যে বাচ্চাগুলো আছে সবার প্রতি আমার থাকবে যে তোমরাও যেন বড় হয়ে তোমরা আবার এরকম করতে পারো, তোমরাও যেন নিজেরা যখন বড় হবা, প্রতিষ্ঠিত হবা, চাকরি করবা, ব্যবসা করবা, তোমরা যেন আবার 5 জনের দায়িত্ব নিতে পারো, সমাজের 10 জনের দায়িত্ব নিতে পারো। অবশ্যই তোমরাও পারবা, তোমরা যদি নিজের ভিতরে ইচ্ছা পোষণ করো, লেখাপড়া সেভাবে করো, নিজের সচ্চরিত্র গঠন করো, শিক্ষকরা যেভাবে বলেন, বই পুস্তকে যেভাবে ভালো কথাগুলো আছে, তোমরাও একদিন দেশে যখন বড় হবা দেশে অনেক মানুষের দায়িত্ব তোমরা নিতে পারবে।
যে যে অবস্থান থেকে উঠে আসুক না কেন, সবাই কিন্তু চাইলে, চেষ্টা করলে, পরিশ্রম করলে সবাই একটা ভালো জায়গায় যেতে পারে। আজকে কাউসার মৃধা ভাই যে অবস্থানে আছেন, চাইলে তোমরাও একদিন বড় হয়ে ওনার অবস্থানেও যেতে পারবে। কি ভাই? ধন্যবাদ সবাইকে, এবং ভাইকেও ধন্যবাদ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে দায়িত্বে কে আছে? আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস। একটু জোরে বলতে হবে, একটু জোরে বলেন। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, শিক্ষক পত্র হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুস সুন্নাত মাদ্রাসা। আমি এটাই আশাবাদ ব্যক্ত করি যে আমাদের জনাব আলহাজ মোহাম্মদ কাউসার মৃধা সাহেব যে উদ্যোগ নিয়েছেন, এটা অত্যন্ত আনন্দ এবং গর্বিত বিষয়। কাজেই এই ধরনের এই কাজ যদি এলাকার গণ্যমান্য বা ব্যক্তিবর্গ যদি আগাই আসতেন, তাইলে আমার মনে হয় দেশটি আমরা আরও উন্নতির পরম শিখরে নিয়ে যেতে পারতাম। এবং আশাবাদ ব্যক্ত করবো ইনশাল্লাহ যে আমাদের কাউসার মৃধা সাহেবের মতো আল্লাহ তাআলা সকলের মন মানসিকতার ভিতরে এই আনন্দ উদ্দীপনা সৃষ্টি করে দেয়। এখানে বাচ্চারা কি পড়াশোনা করছে? জি, অবশ্যই পড়ালেখা করছে, এবং এরা বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলা থেকে সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে এখানে আমরা এদেরকে আশ্রয় দিয়েছি। এখানে এবং এদের দায়িত্ব, এদের যে দায়িত্বগুলো, মানে এদের ভরণ পোষণ, এসব টাকা পয়সা কোত্থেকে আসে? এদের টাকা পয়সা এই যে আমাদের জনাব আলহাজ কাউসার মৃধা সাহেবের মতো এই ধরনের আরও অনেক দাতা ব্যক্তি আছেন, যেমন আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহসভাপতি জনাব মোহাম্মদ আলহাজ আলী আকবর ভুইয়া সাহেব, এমনিভাবে আরও অনেক ব্যক্তিবর্গ আছে যাদের বিভিন্ন দান, জাকাত বা অন্যান্য দান থেকে এই মাদ্রাসাটি পরিচালিত হয়। এই বাচ্চাদের খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট ব্যবস্থা। আপনাদের এই মাদ্রাসাটা মানে কোথায় অবস্থিত? মূলত এটা জায়গাটা, এই মাদ্রাসাটা পুরো ঠিকানাটা বলেন। শ্রীনগর থানাধীন মুন্সিগঞ্জ জেলার হোগলাগাঁও গ্রামে অবস্থিত। আচ্ছা, এটা কত সালে অবস্থিত হয়েছিল? 1977 সাল থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত। আপনি কি তখন থেকেই দেখছেন এখানে? আমি এখানে আসছি 1987 পয়লা জানুয়ারি থেকে। এর আগে কে দায়িত্বে ছিলেন? এর আগে ছিলেন হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। উনি দুনিয়ার বুকে নেই, উনি প্রায় 4-5 বছর আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। যাক, আজকে আপনার আপনার সবার সাথে একসাথে থাকতে পেরে বা ওনারা একসাথে একটা প্রোগ্রাম করলো, এটা নিয়ে আপনার বলেন, কিছু বলেন। এই প্রোগ্রামটা আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে। তাই আমি আশাবাদ ব্যক্ত করব যে আমরা অদূর ভবিষ্যতেও আগামী দিনগুলোতে আমাদের জনাব আলহাজ কাউসার মৃধা সাহেবকে আমাদের পাশে পাব, এবং এলাকাবাসী যাতে এই ব্যাপারে উদ্যোগ হয়, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আশা রাখি। আমি আমার 2 ছেলেকেও নিয়ে এসেছি যাতে ওরাও এই কার্যক্রমগুলো দেখতে পারে, শিখতে পারে, এই শিক্ষা তাদের মধ্যেও যেন কি নাম তোমার? জয় বলো। নোমান। তোমার বাড়ি কোথায়? বরিশাল। তোমার নাম? বাড়ি কোথায়? ইব্রাহিম কলিল, বাসা লইলে ফরিদপুর। মোহাম্মদ শাহিন, বাসা শেরপুর। মোহাম্মদ আশরাফুল সিদ্দিক, বাড়ি নতুন বাজার। তোমার কে কোথায় পড়ো? হ্যাঁ, তুমি কোথায় পড়ো? কি পড়ো? ক্লাস উল্লাগাবাদ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। মোহাম্মদ তন্ময়, গ্রামদিবন্দি, আমি ক্লাস 9 পড়ি। মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা বরিশাল, আমি ক্লাস 9 পড়ি। মোহাম্মদ সাকিব, জোরে ঢাকা। মোহাম্মদ তরিকুল ইসলাম, বাসা দামলা, আমি ক্লাস 5 পড়ি। তুমি বলেছো? মোহাম্মদ ফজলে রাব্বি, বাসা ঢাকা। মোহাম্মদ আবু নাই, বাসা বিবন্দি, কোন ক্লাসে পড়ো? 3-তে। মোহাম্মদ সাকিব হোসেন, বাসা গোপালগঞ্জ। তোমার নাম কি বাবু? আব্দুল হাকিম, কোন ক্লাসে পড়ো? শিশুতে। আচ্ছা, অসুবিধা নেই। তোমার আচ্ছা, তোমার নাম? শাহাদাত, বাড়ি পাঠাবো। বলো। নাম আব্দুর রহিম, কোন ক্লাসে পড়ো? 1-এ। তোমার বাড়ি কোথায়? মোহাম্মদ লিওন, কোন ক্লাসে পড়ো?
হোম ডিস্ট্রিক্ট কোথায়, বাড়ি কোথায়? মোসাম্মদ নাই পটুয়াখালী। কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণীতে। আমার নাম মোহাম্মদ হৃদয়। কোন ক্লাসে পড়ো? 7 মোহাম্মদ নাইর। 7-এ পড়ো? আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ নিশাদ, বাড়ি টাকাটিয়া, বাড়ি সুরিদিয়া। কি নাম? আকিব। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ের নাম নাফিসা বিনতে কাউসার, আমার ছেলে রায়হান বিন কাউসার। দুজনের জন্য দোয়া করবেন যেন ওরা বড় হয়ে অসহায় ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে, সমাজ ও রাষ্ট্রের সেবা করতে পারে, সৎভাবে ভালো মানুষ হতে পারে। আমি যা করছি আজকে এর চেয়ে ভালো যাতে আমার সন্তানরা এই সমাজের জন্য করতে পারে, এই জন্য আপনারা দুজন দোয়া করবেন। সেম টাইম আপনারা যারা কষ্ট করে আজকে আমাদের এই আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে, মাদ্রাসা দুপুরে খাবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে কচি দাদাকে ধন্যবাদ, যারা এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসছে এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছে। আপনি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।